আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে ক্রিস্পি অ্যান্ড স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য প্রথমেই আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়ে নিয়েছি। এরপর আলুর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আলুর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন এগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নিচ্ছি। এজন্য প্রথমেই এগুলোকে লম্বা করে কেটে আবারও এগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। সবগুলো আলুকে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। দেখুন, সবগুলো আলু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে দিচ্ছি, না হলে কিন্তু এগুলো লাল হয়ে যাবে। এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে আবারও পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পানি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আলুগুলো। এখানে পানিটা কিন্তু বেশি গরম করা যাবে না। যখন মোটামুটি গরম হবে তখনই আলুগুলো দিয়ে দিয়েছি। এ সময় চুলার আঁচটা একদম লোতে রেখে আলুগুলোকে জাল করে নেব 4 থেকে 5 মিনিট, যাতে আলুগুলো 4 ভাগের 1 ভাগ সেদ্ধ হয়। এখানে কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। দেখুন, আলুগুলো আমার মোটামুটি 4 ভাগের 1 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি ছাঁকনিতে তুলে নিচ্ছি। আর এরকম ছাঁকনিতে রেখে আলুর পানিগুলো খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এরপর এরকম একটা ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিচেন টিস্যু। আর এর উপরে আমি আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি, যাতে এর পানিগুলো খুব সহজে শুষে নেয়। এখানে আপনারা টিস্যুর পরিবর্তে চাইলে সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন। আলুগুলোকে এভাবে ছড়িয়ে দিয়ে উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে এরকম চেপে চেপে আলুর পানিগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। এভাবে করে পুরো আলুটা আমি শুকিয়ে নিয়েছি। দেখুন, আলুর গায়ে কিন্তু আর কোনো পানি লেগে নেই। এখন এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সবগুলো আলু আমার নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর 2 চা চামচ মরিচের গুঁড়া। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঝাল ব্যবহার করতে পারেন। আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি কিছুটা লবণ। একটা দিয়ে দিচ্ছি ডিম। এখানে ডিমের পরিমাণ আপনাদের কম বেশি লাগতে পারে। আমার একটা দিয়েই হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এ সময় কিন্তু এটা একটু আঠালো আঠালো মনে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি মেখে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এই সময় চুলার আঁচটা মিডিয়াম ও লোয়ের মাঝামাঝিতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এখন এগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি একটা টিস্যুর উপর উঠিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা তেলগুলো টিস্যুতে শুষে নিতে পারে। একইভাবে সম্পূর্ণ ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন, তৈরি হয়ে গেল ভীষণ মজার ক্রিস্পি অ্যান্ড স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।